হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজাদার রসালো একটি মিষ্টি তৈরি করে দেখাবো। ময়দা দিয়ে এত মজার রসালো মিষ্টি কিন্তু একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করে খাবেন। দেখতেই পাচ্ছেন কতটা রসালো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই রসালো মিষ্টির রেসিপি টিক্স। এই রসালো মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিব 1/3 কাপ দিয়ে 3 কাপের মতো ময়দা, দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ ঘি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। মেজারমেন্ট কাপে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আবারও মিশ্রণগুলো ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ফাটিয়ে রাখা টক দইটা। আজকের এই টক দইটাই হচ্ছে মিষ্টির মেন উপকরণ। মিষ্টিটা তৈরি করতে অবশ্যই টক দই লাগবে, তবে কারো সংগ্রহে যদি টক দই না থাকে তাহলে আপনারা লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়েই হচ্ছে মিক্সড করে নিতে হবে। তো আমার হচ্ছে ডোটা মিক্সড করে নিয়ে হচ্ছে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন একটা শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। তো আমি একটি ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে হচ্ছে ছাঁচ দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নেব। এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 4 কাপের মতো চিনি। সেম কাপ দিয়ে দিয়ে দিব 2 কাপের মতো পানি। চিনির শিরাটাকে অবশ্যই ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। ঘন করলে মিষ্টির ভিতরে হচ্ছে চিনির শিরা ঢুকতে চাইবে না। ভালো একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছে এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3-4টার মতো এলাচ দিয়েছি।
তো চিনি শিরাটা জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে অন্য একটা জায়গায় সরিয়ে নেব। চুলায় আরও একটা প্যান বসায় দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে তৈরি করে রাখা মিষ্টিগুলো। মিডিয়াম আছে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে মিষ্টিগুলো নিচে থেকেই কিন্তু তেলের উপরে ভেসে উঠতেছে। আমি যে সাইজের তৈরি করেছিলাম মিষ্টিগুলো এর থেকে দ্বিগুণ সাইজের কিন্তু হয়ে গিয়েছে অলরেডি মিষ্টিগুলো। উল্টে পাল্টে ভালো করে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো একটা নির্দিষ্ট কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো মিষ্টিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেবো তৈরি করে রাখা শিরাতে। বাকি মিষ্টিগুলো আমি সেম প্রসেসিংয়ে সেম কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে মিষ্টিগুলোকে আমি 1 ঘন্টার মতো শিরার মধ্যে রেখে দিব। শিরার মধ্যে রেখে দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো খুবই নরম তুলতুলে রসালো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর রসালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ। চাইলে কিন্তু এভাবে মিষ্টি তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।